যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাণ্ডের জেরে 13ই মার্চ পর্যন্ত এলাকায় কোনো রাজনৈতিক মিছিল করা যাবে না নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বুধবার সেই নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর আদালত ওই দায়িত্ব নিজে নিতে চায় না। অতএব ওই এলাকায় কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে এখন থেকে সেখানে কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নিতে হবে বলে স্পষ্ট করেছে কলকাতা হাইকোর্ট। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার ওয়েব কুপার সভার পর বাম অতিবাম সংগঠন পড়ুয়াদের হামলায় আহত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আহত হন কয়েকজন পড়ুয়া। ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ছিল, আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি করতে পারবে না কোনো রাজনৈতিক সংগঠন। তার জেরে বিজেপির মিছিলের রুটও বদলে দেওয়া হয়েছিল। তবে বুধবার হাইকোর্ট আগের নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে। সুতরাং এখন থেকে শুধু অনুমতি নিলেই ওই অঞ্চলের রাজনৈতিক কর্মসূচি করা যাবে। গত রবিবার সুলেখা মোড় থেকে যাদবপুর থানা পর্যন্ত মিছিলের কর্মসূচি নিয়েছিল বিজেপি। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট জানিয়েছেন, আপাতত আদালতের অনুমতি ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো কর্মসূচি করতে পারবে না কোনো রাজনৈতিক সংগঠন। তাই শুভেন্দু অধিকারীর মিছিলের রুট বদলে নবীনা সিনেমা হল থেকে শুরু করে যাদবপুর থানার 100 গজ বা 300 ফুট দূরে শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয় চত্বরে মিছিল করার আর্জি শুনে হাইকোর্টের বক্তব্য ছিল, যাদবপুরেই কেন কর্মসূচি করতে হবে, অন্যত্র করা যেতে পারে। বিষয়টি নিয়ে আগেই আপত্তি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী। তার সওয়াল ছিল, আবার গোলমাল হলে তার দায় কে নেবে? এই পরিপ্রেক্ষিতেই বিচারপতির বক্তব্য ছিল, আদালত কোনো বেআইনি কাজকে সমর্থন করে না, আর কেউ অন্যায় করলে রাজ্যও তাই করবে, এটা মানা যায় না। তাই ওই এলাকায় মিছিল করা যাবে না। তবে বুধবার হাইকোর্ট স্পষ্ট করে দিল, এখন থেকে সেখানে কর্মসূচির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা প্রশাসনের অনুমতি নিতে হবে। তারা অনুমতি দিলেই করা যাবে যে কোনো কর্মসূচি। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।